নমস্কার বন্ধুরা, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিপি কোর্স করছো তাদের অ্যাসাইনমেন্ট এক্সাম চলছে। এই ভিডিওতে আমি সিসিবিজি পেপার 2 অর্থাৎ যারা বাংলাতে অনার্স নিয়েছো ইউজি স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার, তাদের জন্য ভিডিওটি দিচ্ছি, দেখে নাও। তোমাদের প্রশ্নগুলি খুবই কঠিনই বলা যায়, যেহেতু ব্যাকরণ, তাই একটু বুঝে উত্তর দিতে হবে। দেখো, প্রথম প্রশ্ন আছে যে শব্দের গঠন অনুসারে শব্দের লিঙ্গ নির্ধারণ কোন স্তরের ভাষা বৈশিষ্ট্য। এটি তোমাদের বইতেই তোমরা পেয়ে যাবে। দেখো, আমি দিয়ে দিয়েছি, এটি প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য। পরবর্তী কোশ্চেনটি দেখো, কারক থেকে দিয়েছে। কোশ্চেনটি হলো আজি রাইতকে ভারী জারাবে। এখানে কোন কারক হবে? চারটি অপশন দিয়েছে, তার মধ্যে হবে কর্মকারক, কারণ কর্মকারক বলতে বোঝায় যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে। এখানে রাইতকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করছে, তাহলে এখানে হবে কর্মকারক। দেখো, একটি উদাহরণও রয়েছে, ছেলেটিকে বিছানায় শোয়াও, তাহলে ছেলেটিকে, তা হলো কর্মকারক। পরবর্তী যে কোয়েশ্চেনটি করেছি, শব্দে কয়টি ধাতু আছে? এখানে হবে দুটি। নেক্সট দেখো, বক থেকে বক কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ? তাহলে সেই ক্ষেত্রে হবে ঘোষীভবন। দেখো, আমি একটি উদাহরণ তুলে ধরেছি, বা ঘোষীভবন কাকে বলে সেই সংজ্ঞাটিও দেওয়া আছে। অঘোষ বর্ণ সঘোষ বর্ণের প্রভাবে সঘোষ বর্ণে পরিণত হলে তাকে ঘোষীভবন বলে। এবার দেখো, ক হলো অঘোষ ধ্বনি, গ হলো ঘোষ ধ্বনি বা সঘোষ ধ্বনি। সেই ক্ষেত্রে অঘোষ ধ্বনি ক, ঘোষ ধ্বনি গয়ের প্রভাবে সম্পূর্ণ শব্দটার মধ্যে কয়ের উচ্চারণ ঘোষ ধ্বনি বা সঘোষ ধ্বনির মতন শোনা যাচ্ছে, তাহলে এটি হলো ঘোষীভবন। নেক্সট, বাক্যের অন্তর্গত বিভিন্ন পদের স্বতন্ত্র বিভক্তি চিহ্ন লোপ পেলে কি হবে? এই সবকটি হবে, কারণ বাক্যের মধ্যে যে শব্দগুলি বা বিভিন্ন পদগুলির যে বিভক্তি রয়েছে, এ বিভক্তি, শূন্য বিভক্তি, বিভিন্ন বিভক্তি রয়েছে, সেগুলো যদি ডিলিট হয়ে যায় বা সেগুলো যদি বাদ দেওয়া যায় কি হবে? যেমন একটি উদাহরণ সাহায্যে আমরা বুঝে নিই। ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। ছাদে এ বিভক্তি, বসে এ বিভক্তি, মা শূন্য বিভক্তি, তাই তো? এই সমস্ত বিভক্তি বাদ দিয়ে দেখো লাইনটি কী হয়, কোনো মানে হয় না, তাহলে ওখানে সবগুলি হবে উত্তর। পরবর্তী, লিট কোন ক্রিয়ার কাল? উত্তর হবে অতীতকাল। এই লিস্ট আমি দিয়ে দিয়েছি, লিট, লট, এই যে ধাতু প্রত্যয়, ধাতু রূপ, তার লিস্ট দিয়ে দিয়েছি আমি। দেখো, তার মধ্যে দেখো লিট হলো সুদূর অতীত। আচ্ছা, পরবর্তী, চঞ্চল চিত্র পৈঠকাল, পৈঠ শব্দের মূল শব্দ বা পৈঠ শব্দটি কোন মূল শব্দ থেকে আগত? উত্তর হবে পৈঠা। পূজা থেকে যেমন পুজো, তেমন পৈঠা থেকে পৈঠ। নেক্সট, বাঁকুড়া ও হুগলি জেলার মধ্যে সন্ধি অঞ্চল গঠন কতখানি সম্ভবপর? এর উত্তর আমি পাইনি, আমার মনে হয় একেবারে শেষেরটি হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, গমন শব্দের অন্তর্ভুক্ত প্রত্যয় কোনটি? এটি হবে প্রথমটি, অনট। কেন অনট হবে? দেখো, তার যে রেফারেন্স আমি দিয়ে দিয়েছি, একটি লিস্ট বের করেছিলাম আমি অনটের, তার মধ্যে আমি গমন শব্দটি পেয়েছি। আচ্ছা, পরবর্তী, মাস্তুল শব্দটি কোন মূল শব্দ থেকে আগত? তোমাদের পাঠ্য বইতে খুব সম্ভব 118 পেজে উত্তরটি রয়েছে, দেখো দিয়ে দিয়েছি আমি, তাহলে কি হবে? মাস্ট্র হবে। ঠিক আছে, ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিও বন্ধুরা। খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো।